আপনি কি আই কন্ট্যাক্ট করতে ভয় পান? লোকের সঙ্গে আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করে চলেন? এটা একটা বেসিক ফর্ম অফ কমিউনিকেশন না? এই প্রবলেমটা কিন্তু অনেকের আছে। কেন কেন এটা হয়? এটাও কিন্তু অল অ্যাবাউট ইউর পাস্ট রিলেশনশিপস, ইটস অল অ্যাবাউট ইউর পাস্ট মেমরি। ছোটবেলায় আপনার ডেভেলপমেন্ট নিডসগুলো অ্যাজ এ চাইল্ড কীভাবে ফুলফিল হয়েছে, বা টিনেজের সময় আপনার রিলেশনশিপগুলো কেমন ছিল, আপনার বাবা মা বা বন্ধু বান্ধব কাজিন বা সবাই আপনার সঙ্গে কীরকমভাবে বিহেভ করেছে, কেমন ছিল সম্পর্কগুলো, তারা কি আনপ্রেডিক্টেবল ছিল, আপনার পার্টনাররা কি আনপ্রেডিক্টেবল ছিল, বাবা মা কি আপনার ছোটো ছোটো জিনিসে কখনো রেগে যেত, কখনো আপনাকে থাপ্পড় মারতো, কখনো খুব রেগে গিয়ে আপনাকে গালাগালি দিত, বা কখনো কখনো ঘর থেকে বের করে দিত, পানিশমেন্ট দিত, কেমন ছিল আপনার ছোটবেলা? এরকম আনপ্রেডিক্টেবল আপনার অ্যাকশনগুলোর কি রিয়াকশন আসবে আপনি বুঝতে পারতেন না, সবসময় ভয় ভয়ে থাকতেন, রেগে যাবে, আমাকে মারবে, আমায় বকবে, আমাকে বের করে দেবে, পানিশমেন্ট দেবে, কি করবে। সেই জন্য আপনি আই কন্ট্যাক্ট করতেন না, দেখতেন না ওদের দিকে যে কি করবে, হয়তো রেগে যাবে এরপরে। কিন্তু এখন তো আপনি আর বাচ্চা নেই, বড় হয়ে গেছেন না, সেই ফিলিংটা হয়তো রয়েছে, মেমরিটা রয়েছে, বডি এখন বড় হয়ে গেছে, নিজের রেসপন্সিবিলিটি আপনার কাছে। এখন আপনি আই কন্ট্যাক্ট কী করে করবেন? আমি একটা এক্সারসাইজ বলছি, মন দিয়ে শুনুন, দ্য কাইন্ড আই কন্ট্যাক্ট এক্সারসাইজ। আপনি ইন্টারনেটে, মোবাইলে যে কোনো মানুষ, কোনো পশু হতে পারে, অ্যানিমালস, তাদের কোনো গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড চিলড্রেন, কোনো সেলিব্রিটি, কোনো গ্র্যান্ড মাদার, যে কোনো কারোর ফটো হতে পারে, একটা ডগের ফটো হতে পারে, যার চোখটা আপনার খুব কাইন্ড মনে হচ্ছে, খুব পজিটিভ লাগছে, খুব ভালো লাগছে, সেটাকে রাখুন, সেই ভিডিও বা ছবিটাকে, সেটাকে জুম করুন এবং ইমাজিনেশনে তার সঙ্গে কথা বলুন, বাড়িতে বসে বসে বারবার জুম করুন এবং চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আপনি দেখবেন যে বডির মধ্যে, যে মাইন্ডের মধ্যে যে হারিয়ে যাওয়া কনফিডেন্সটা রয়েছে না, যে ট্রাস্ট ইস্যুটা রয়েছে না, ওটা ফিরে আসবে চোখের দিকে তাকিয়ে কথা বলতে বলতে, এবং সেফও ফিল করতে থাকবেন। কাইন্ড আই এক্সপিরিয়েন্স।